গল্প মৃত্যুর গন্ধ। শরতের ভোর। জানলা দিয়ে ভেসে আসছে হালকা কুয়াশা আর সোঁদা মাটির গন্ধ। হঠাৎ সেই শান্ত আবহে গণেশ বাবুর নাকে এল এক অদ্ভুত দুর্গন্ধ। মাছের বাজারের আঁশটে স্যাঁতসেঁতে গন্ধের সঙ্গে যেন পোড়া কাঠের গন্ধ মিশে আছে। গন্ধটা চেনা, খুব চেনা। বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল তাঁর। এ কোনো সাধারণ গন্ধ নয়, আগেও বহুবার পেয়েছেন তিনি, আর প্রতিবারই গন্ধটা এসেছে মৃত্যুর বার্তা নিয়ে। স্ত্রী কমলা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, করিডোরে বসে প্রথম এই গন্ধটা পান গণেশবাবু। সেদিন রাতেই কমলা চিরতরে চলে যান। তারপর পোষা কুকুর শেরুর মৃত্যুর আগে আবার ফিরে এসেছিল সেই গন্ধ। তারপর থেকে তিনি জানেন, এই গন্ধ মানেই অনিবার্য মৃত্যু, এক অদৃশ্য মৃত্যুদূত যেন তার চারপাশে ঘোরাফেরা করছে। কিন্তু আজ শরতের ভোরে হঠাৎ আবার এই গন্ধ কেন? কার জন্য এ বার্তাবাহক? আত্মীয় পরিজনদের কারও বিপদের খবর পাননি? তাহলে কি পাড়ায় কেউ মরল? হাজারো চিন্তা ভিড় করে এল গণেশবাবুর মাথায়। এমন সময় ঘর মোছার বালতি হাতে ঘরে ঢুকল ইমলি। বয়স অল্প, ভারী মিষ্টি মেয়ে। একা হাতে গণেশবাবুর দেখাশোনা করে। তাকে দেখে একগাল হাসল। গণেশবাবু অল্প হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে ইমলি, পাড়ায় কেউ কি মারা গেছে? ইমলি কপালে হাত দিয়ে বলল, না তো দাদাবাবু। হঠাৎ জিজ্ঞেস করলেন কেন? গণেশবাবু একটু থেমে বললেন, আমি যে দুর্গন্ধ পাই, তা কি অন্যরাও পায়? ইমলি অবাক হয়ে বলল, না দাদাবাবু, আমি তো কিছুই পাচ্ছি না। কথাটা বলেই ইমলি অন্য কাজে চলে গেল। কিন্তু গণেশবাবুর বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। তিনি জানতেন, এই গন্ধ বৃথা আসে না। সারাদিন গণেশবাবু অস্থির হয়ে রইলেন। বারবার মনে হল, কার জন্য এই সতর্কবার্তা? বিকেলে হঠাৎ ফোন এল, পাশের পাড়ার এক পরিচিত দাদা হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবর শুনে বুকের মধ্যে চাপা ভয়ের সঙ্গে মিশেল এক অদ্ভুত স্বস্তি, অন্তত ঘরের কারো কিছু হয়নি। কিন্তু রাত নামতেই আবার সেই গন্ধ তীব্র হয়ে উঠল। এবার এতটাই যে গণেশবাবু শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন। ভয়ে ঘামতে ঘামতে উঠে বসলেন তিনি। ইমলিকে ডাকলেন, ইমলি, শুনছিস? কোনো উত্তর নেই। ঘরের ভেতর নীরবতা। গণেশবাবু কাঁপতে কাঁপতে ইমলির ঘরের দিকে এগোলেন। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরে ঢুকেই থমকে গেলেন। বিছানায় পড়ে আছে ইমলির নিথর দেহ। মুখে অদ্ভুত শান্তির ছাপ। মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, অথচ নিঃশ্বাস নেই। গণেশবাবুর বুকের ভেতর যেন হুড়মুড় করে সব ভেঙে পড়ল। আজকের গন্ধ যে ঘরের ভেতরেই মৃত্যুর সংবাদ নিয়ে এসেছিল, তা তিনি এখন বুঝলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তাঁর। মনে হল, এই অদৃশ্য গন্ধ কেবল মৃত্যুর আগাম বার্তাই নয়, এটা এক অভিশাপ, যা থেকে তিনি কখনো মুক্তি পাবেন না। সেদিন রাতে প্রথমবার গণেশবাবু অনুভব করলেন, হয়তো এবার গন্ধটা অন্য কারোর জন্য নয়, নিজের জন্যই এসেছিল। কারণ ঘর ভরিয়ে দেওয়া দুর্গন্ধের ভেতর বসে তিনি বুঝতে পারলেন, বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ পরেই ইমলির নিথর দেহের পাশে গণেশবাবু নিজেও চুপচাপ শুয়ে রইলেন, মৃত্যুর সেই অদৃশ্য গন্ধে জড়িয়ে।